আমরা ইংরেজিটাকে সহজে শিখবো। মানে আমরা শেখার সময় কিছু জিনিস মনে রাখবো, আর কিছু জিনিস চেহারা দেখে শিখবো। কিছু সূত্র মুখস্থ করবো আর কিছু চেহারা মুখস্থ করব। তাহলে এই যে বাক্যগুলো, প্রত্যেকটার ভার্ব গুলোকে আইডেন্টিফাই করো। দেখো, প্রথম হানি টেস্ট সুইটের প্রথম ভার্ব হচ্ছে কি? টেস্ট, তারপরে ফেলস, তারপরে স্মেলস, তারপরে রেডস। এবং এই জাতীয়, অর্থাৎ এই জাতীয় বাক্যগুলো যখনই আমরা পাবো, আমরা এই ভার্ব গুলোকে কিছুটা মার্ক করি। কি মার্ক করি? টেস্ট, তারপরে ফেল, তারপর মেল, তারপর কি আরেকটা রিড। এরকম বেশ কিছু ভার্ব আছে, যে ভার্ব গুলো যদি থাকে এবং এই রকম ফরম্যাটে যদি থাকে, অর্থাৎ মনে হচ্ছে যেন অবজেক্টটা প্রথমে, মানে এটা অ্যাকচুয়ালি রিমেনিংটা বা অবজেক্টটা প্রথমের দিকে রয়েছে, তাহলে সেই ধরনের বাক্যগুলোকে প্যাসিভ ভয়েস কি করে করব? এগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসই আছে। কিভাবে করতে হয়? প্রথম একটা বাক্যটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এই হানি টেস্ট সুইট, মানে মধু যে মিষ্টি, কখন মিষ্টি হয়? যখন সেটা খাওয়া হয়, তাই তো? যখন একটা জিনিস খাওয়া হয় তখনই তো আমি বুঝবো সেই জিনিসটা মিষ্টি কি তিক্ততা রয়েছে। ধরো আমি বললাম এই মন্দিরটা খুব সুন্দর, তাহলে এই মন্দিরটা সুন্দর কখন হয় বলতো? যখন আমরা মন্দিরটা দেখি। যখন আমরা মন্দিরটা দেখি তখন সেই মন্দিরটা সুন্দর হয়। ধরো আমি বললাম গানটি খুব সুমধুর, গানটি খুব সুমধুর, তাহলে মানে এটা কখন সুমধুর হবে? যখন গানটা আমরা শুনবো। তার মানে দেখো, আমরা কিন্তু যখন শব্দটা ইউজ করছি। তার মানে কি, হানি টেস্ট সুইট, মধু মিষ্টি খেতে, কখন? যখন আমরা সেটা খাই। তার মানে এই জায়গাটায় এই ধরনের বাক্যগুলো সবসময় হোয়েন রিলেটেড। হোয়েন রিলেটেড কেন বলছি? যে আমরা যখনই সেই কার্যটা করব তখনই কিন্তু এই বাক্যগুলো পূর্ণতা পাবে। তার মানে একে যদি আমার করতে হয়, তাহলে এই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি? আমরা প্যাসিভ ভয়েস একটা করি। দেখো, প্রথমে আমরা যে অবজেক্ট গুলো থাকে সেইগুলো আমরা লিখি। কি হচ্ছে? হানি লিখলাম। এই ভার্বটাকে আমরা প্রথমে সরিয়ে দেব। ভার্বটাকে সরিয়ে দিয়ে আমাদের যে অ্যাডজেক্টিভ আছে, এই যে টেস্ট, সুইট, রাফ, ওয়েল, এগুলো সব কিন্তু অ্যাডজেক্টিভ। এগুলো আমরা বসাবো কি অনুযায়ী? টেন্স অনুযায়ী। দেখো, টেস্ট আছে, তার মানে কি আছে? ভার্বের সঙ্গে এস আছে। তা ভার্বের সাথে এস থাকে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাই আমরা জানি। তার মানে আমরা কি করব? এটা ইজ করব। হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি। তারপর কি বলেছি? হোয়েন দি করতে হয়, কখন? যখন আমরা এটাকে খাই। তার মানে হোয়েন ইট ইজ টেস্টেড। তার মানে কি, হানি ইজ সুইট মানে মধু হয় মিষ্টি যখন কি? যখন হোয়েন ইট ইজ টেস্টেড, যখনই এটাকে খাওয়া হয়। তার মানে আমাদের স্ট্রাকচার হলো কি, এই পোর্শনটা আমাদের এক্সট্রা নিয়ে আসতে হলো। তার মানে আমরা কিন্তু যা ছিল সেটা আমরা একটা অক্সিলারি ভার্ব মানে ওখানে বসিয়ে আমরা সেটাকে জাস্ট ইন্ট্রোডাক্টরি দিয়ে তারপরে আমরা কিন্তু এই জায়গাটা এসে প্যাসিভ ভয়েসটা হচ্ছে। তার জন্য এইটাকে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ। তাহলে স্ট্রাকচারটা কি হতে পারে? সূত্রটা কি হতে পারে? তাহলে আমরা সূত্রটা যদি এখানে লিখি, সূত্র যদি বানাই একটা নিজেকে, তাহলে আমরা কি বলবো? প্রথমে যেটা আবার ইনফরমেশন থাকবে, ইনফরমেশনটা বসবে। তারপরে কি বসতে হবে? হোয়েন, তারপরে একটা কি বসবে? এখানে একটা অক্স ভার্ব, তাই তো? এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে টেন্স অনুযায়ী, যেটাকে আমরা বি ভার্ব বলতে পারি, বা অথবা যে কোনো, অ্যাকচুয়ালি আমরা এটাকে ভার্ব বলবো। এই কটা বসবে, বুঝতে পারলে? তারপর নেক্সট প্লাস কি বসবে? কি বল, এক মিনিট, এই জায়গাটায় একটুখানি। হোয়েনের পরে কি বসবে? দেখো, হোয়েনের পরে কি বলবে? ইট। তারপরে একটা ভার্ব, কি ভার্ব সেটা? অক্স ভার্ব, বা এটাকে বি ভার্ব তোমরা বলতে পারো।
প্লাস কি একটা V3, বুঝতে পারলে? তাহলে আলটিমেটলি আমার সূত্রটা কি হবে এই ফরম্যাটে যদি আমরা বলি, দেখো না নেক্সট যেটা আছে কি আছে, দা স্টোন কি হবে, ইজ রাফ, দ্য স্টোন ইজ রাফ, তারপর হোয়েন ইট ইজ কি, এটা V3 তো, তাহলে এর V3 কি হবে, ফেল্ড, ব্যাস কমপ্লিট। নেক্সট আমরা করি রোজ স্মেল সুইট কি হবে, তাহলে আমরা প্রথমে কি লিখবো, রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, এটা সবসময় V3 হবে, বুঝতে পারলাম। নেক্সট কি হবে, নেক্সটটা কি আসছে তাহলে দেখো কি, সেটা দ্য বুক ইজ ওয়েল, দ্য বুক ইজ ওয়েল, তারপর নিজেরা বলো হোয়েন ইট ইজ, এইটার থার্ড ফর্ম রেড, বুঝতে পারলে? তাহলে আমি তোমাদেরকে যদি বলি এই ভার্বগুলো কোয়াসি প্যাসিভ ভয়েস করার যে সূত্রগুলো, তাহলে আলটিমেটলি এখন যদি সূত্রটা বানাতে বলি তোমাদের কি বলবো, তাহলে সূত্রটা আলটিমেটলি এসে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে ইনফরমেশনটি, তাই তো, প্রথমে কি বসবে, ইনফরমেশনটি বসবে, তারপর প্লাস কি আসবে, হোয়েন আসবে, তারপর প্লাস কি হবে, ইট। আচ্ছা এই ইটটা কার বদলে বসছে, এর বদলে বসছে, হ্যাঁ ইনফরমেশনটা, এই ইটটা কার বদলে বসে, ইনফরমেশনের বদল, তারপর কি বসবে, একটা অক্স ভার্ব, সেটা টেন্স অনুযায়ী অক্স ভার্ব বসবে, তারপর কি বসবে, V3। এইটা হচ্ছে আমাদের কোয়াসি প্যাসিভ ভয়েসের আলটিমেট সূত্র। তাহলে আমরা যখনই এর পরে কোয়াসি প্যাসিভ ভয়েস দেবে, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা ইনফরমেশনটা টেন্স অনুযায়ী বসিয়ে নেব, তারপরে কি আমরা কি হোয়েন ইট ইজ বা ইট ওয়াজ যেটা হয় সেটা দিয়ে করব। ধরো এখানে একটা এসছে, আমি যদি এখানে একটা মুছে দিই, ধরো এটা এবার নিজেরা করবে, দ্য টেম্পল লুকস বিউটিফুল, বলো তো এটাকে কি হবে, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে বলি তাহলে কি হবে, কি হবে বলো আমার সঙ্গে, দ্য টেম্পল ইজ বিউটিফুল, তারপরে হোয়েন ইট ইজ লুকড, এটা হচ্ছে আমাদের V3 ফর্ম, বুঝতে পারলাম, বুঝতে পেরেছি। তার মানে আমরা যদি বলি তাহলে কি করব, প্রথমে ইনফরমেশনটা দেবো, ইনফরমেশনটা কিভাবে দেবো সেটা একটু দেখিয়ে দিই, ইনফরমেশনটা কিভাবে দেওয়া যাবে, অবজেক্ট প্লাস একটা অক্স প্লাস অ্যাডজেক্টিভটা থাকবে এখানে, বুঝতে পারলে, অবজেক্ট প্লাস অক্স ভার্ব থাকবে প্লাস কি থাকবে, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে টোটাল আমার ইনফরমেশনের মধ্যে থাকবে। নেক্সট থাকবে কি, তারপরে হোয়েন ইট অক্সিলারি ভার্ব আর ভার্ব 3, তাহলে আলটিমেটলি পারবো এর পরে যখনই আমাদের এই ধরনের আসবে, মোটামুটি এই কটাই আসে, এর বাইরে আসে না। আমরা দেখেছি যতবার পরীক্ষা দিয়েছে ততবার এই গ্রামারটা অথবা এই গ্রামারটা, এর বাইরে আমরা খুব কম বেশি দেখি, এই দুটোই গ্রামার আমাদের বারবার পরীক্ষায় রিপিট হয়, এই জন্য এই দুটো গ্রামারটা একটু আমরা নজর রাখবো। ব্যাস এই গেল আজকে আমাদের কোয়াসি প্যাসিভ ভয়েসের ক্লাস। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার বল, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি।